ইরানের বিরুদ্ধে পরিচালিত আমেরিকার অপারেশন এপিক ফিউরি আনুষ্ঠানিকভাবে শেষ করার ঘোষণা দিয়েছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। মঙ্গলবার হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আমেরিকা এখন আক্রমণাত্মক অবস্থান থেকে সরে এসে প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে। প্রজেক্ট ফ্রিডম অভিযানের মূল লক্ষ্য হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা বলেও জানান রুবিও। স্টেট সেক্রেটারি স্পষ্ট করেন, আমেরিকা নিজে থেকে আগে কোনো আক্রমণ শুরু করবে না। এছাড়া প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত আইনকে পুরোপুরি অসাংবিধানিক বলে মন্তব্য করেন সেক্রেটারি। প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট মাতৃত্বকালীন ছুটিতে থাকায় মঙ্গলবার হোয়াইট হাউসের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে হাজির হন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। তিনি জানান, ইরানের বিরুদ্ধে গত 28 ফেব্রুয়ারি আমেরিকার শুরু করা অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে। এই মুহূর্তে হরমুজ প্রণালী নিরাপদ করতে আমেরিকার বাহিনী প্রতিরক্ষামূলক অভিযান প্রজেক্ট ফ্রিডম পরিচালনা করছে বলে উল্লেখ করেন সেক্রেটারি। স্টেট সেক্রেটারি বলেন, প্রতিরক্ষামূলক এই অভিযানে আমেরিকার বাহিনী নিজে থেকে আগে হামলা চালাবে না। তবে আমেরিকার বাহিনী বা আন্তর্জাতিক জাহাজের উপর কোনো ড্রোন বা মিসাইল হামলা হলে তা প্রতিহত করা হবে এবং প্রয়োজনীয় কঠোর জবাব দেওয়া হবে। Okay, we're not attacking them. But if they're attacking us or they're attacking a ship, you need to respond to that. You're not going to let some fast boat come up on the ship and shoot it up. হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম চলাকালে অন্তত 10 জন বেসামরিক নাবিক নিহত হয়েছে বলে জানান তিনি। Already many nations privately and some publicly have asked the United States to help free their ships and to restore freedom of navigation in the Straits of Hormuz and this critical artery of global trade. ইরানের সাথে যুদ্ধ বন্ধ হলে ইসরায়েলের সাথে লেবাননের শান্তি চুক্তি সম্ভব কিনা প্রশ্নে স্টেট সেক্রেটারি বলেন, দুই দেশের সরকারের মাঝে কোনো সমস্যা নেই। ইসরায়েল লেবাননের কোনো ভূমির নিয়ন্ত্রণও নেয়নি বলেও দাবি করেন তিনি এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি। By and large, I think a peace deal between Lebanon and Israel is imminently achievable and should be. The problem with Israel and Lebanon is not Israel or Lebanon, it's Hezbollah. আরেক প্রশ্নের জবাবে স্টেট সেক্রেটারি বলেন, প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত আইন ওয়ার পাওয়ার্স অ্যাক্টকে পুরোপুরি অসাংবিধানিক বলে মনে করেন তিনি। সেনেটর থাকাকালীনও আইনটির বিষয়ে তার অবস্থান একই ছিল বলে দাবি করেন রুবিও। এছাড়া আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চায়না সফরেও দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে তাইওয়ান প্রসঙ্গ গুরুত্ব পাবে বলেও জানান স্টেট সেক্রেটারি। That it is neither one of our interests to see anything destabilize happen in that part of the world. We don't need any destabilizing events to occur with regards to Taiwan or anywhere in the Indo-Pacific. কিউবায় চলমান সংকটের প্রসঙ্গেও কথা বলেন রুবিও। তিনি বলেন, কিউবা আগে ভেনেজুয়েলা থেকে বিনামূল্যে তেল পেত। সেই তেলের 60% নগদ অর্থে বিক্রি করত কিউবা। এখন ভেনেজুয়েলা আর বিনামূল্যে তেল দিতে চায় না। তবে দেশটির অস্থিতিশীল পরিস্থিতি আমেরিকা মোকাবেলা করবে বলেও জানান স্টেট সেক্রেটারি। There's no oil blockade on Cuba per se. Here's what's happening with Cuba, okay? Cuba used to get free oil from Venezuela. Used to give them a bunch of free oil. They would take like 60% of that oil and resell it for cash. ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।